এবার বিতর্কের কেন্দ্রে মিনার্ভা রেপার্টারি। 2010-এ বাম আমলে রাজ্যের 6টি জোনে ওয়ার্কশপের ভিত্তিতে 14 জনকে নিয়ে এই রেপার্টারি তৈরি করা হয়। প্রাথমিকভাবে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তীর মতো নাট্য ব্যক্তিত্বরা মিনার্ভা রেপার্টারি পরিচালনার দায়িত্বে ছিলেন। মিনার্ভা রেপার্টারির বহু সফল প্রযোজনা দর্শকদের মধ্যে সমাদৃত হয়। এবার সেই রেপার্টারি বাতিলের সিদ্ধান্ত নিল তৃণমূল সরকার, যার জেরে কাজ হারালেন 14 জন নাট্যশিল্পী। একটা সরকারি জায়গায় একটা নোটিশ দিচ্ছে, যেখানে তার প্যাডে দেওয়া উচিত, তার রেফারেন্স নাম্বার থাকবে, তার ডেট থাকবে, সেখানে কিচ্ছু নেই, একটা সাদা কাগজে লিখে দিয়ে দিচ্ছে। তো সেইটা একটা ইললিগ্যাল নোটিশ, অবৈধ নোটিশ বলে আমার মনে হয়েছে। এটার কোনো মানে নেই। রেপার্টারিটা আমাদের, আমরা থাকলাম না থাকলাম সেটা ম্যাটার নয়, পরের জেনারেশন আসবে, কিন্তু বাতিল কথাটাতে আপত্তি আছে। বাম আমলে নাট্য প্রতিভা বিকাশের লক্ষ্য নিয়ে মিনার্ভা রেপার্টারি গঠিত হয়। সরকারি উদ্যোগে এরকম নাট্যচর্চার নজির কার্যত বিরল। যদিও 2011-এ পরিবর্তনের পর নতুন সরকার কিং লিয়রের প্রযোজনা প্রায় 6 মাস হতে দেয়নি বলে অভিযোগ। এই নাটককে কেন্দ্র করে শাসক তৃণমূলের প্রবল আপত্তি ছিল বলে শোনা যায়। পরবর্তী সময়ে মমতাপন্থীদের হাতে নিয়ন্ত্রণ যায় মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের। তারই জেরে আপাতত মিনার্ভা রেপার্টারি বাতিলের সিদ্ধান্ত। যে ভঙ্গিতেই না বাতিলের নোটিশটা দেওয়া হয়েছে সেটা অত্যন্ত অপমানজনক। আর এর মধ্যে সামান্যতম একটা ভব্যতা থাকবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অবশ্য জানিয়েছেন, নিয়ম মাফিক রেপার্টারির শিল্পীদের চুক্তি 31শে মার্চ শেষ হয়ে যাচ্ছে। তারপর ফের নতুন করে পরীক্ষা নিয়ে রেপার্টারি গঠন করা হবে। এই সিদ্ধান্তের জেরে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত কিং লিয়র এবং দেবী সর্পমস্তার মতো প্রযোজনাও বন্ধ হয়ে গেল। আমার মনে হয় রাজা লিয়ার সম্পর্কে এক ধরনের একটা অস্বস্তি কাজ করেছে, কোন কী কারণে ঠিক জানি না, কিন্তু আমার মনে হয় যে একটা হচ্ছে দুটো চলতি প্রযোজনা, রাজা লিয়ার যেটা মঞ্চ সফল এবং এরম পূর্ণ প্রেক্ষাগৃহে অভিনীত হয়, তারপরে দেবী সর্পমস্ত অত্যন্ত মঞ্চ সফল প্রযোজনা। তা আমার মনে হচ্ছে যে এই দুটো নাটকের ভবিষ্যৎ কী হবে, এই শিল্পীদের ভবিষ্যৎ কী হবে। গত 3-4 বছর ধরে যারা এই রেপার্টারিতে অভিনয় করছিলেন তাদের প্রতি এই আচরণের পেছনে সংকীর্ণ রাজনীতি রয়েছে বলে অনেকের ধারণা। অভিযোগ, বাম আমলেই নাট্যচর্চা কেন্দ্র গঠিত হওয়ার কারণেই পালা বদলের পর এই কোপ। সুমন মুখোপাধ্যায় পরিচালিত কিং লিয়র নিয়ে সরকার অস্বস্তিতে পড়াতেই কি সংস্কৃতির ওপর শাসক দলের খাড়া নেমে এলো? প্রশ্ন উঠছে নানা মহলে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।